আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের টানাপোড়েনে বন্ধ জাহাজ চলাচল, তেহরানের সব বন্দর অবরোধের ঘোষণা ওয়াশিংটনের, কঠোর জবাবের হুঁশিয়ারি আইআরজিসির। সম্ভাব্য শান্তি আলোচনার বিরুদ্ধে বৈরুতে হিজবুল্লাহপন্থীদের বিক্ষোভ, বৈঠকে চায় গোষ্ঠীটির প্রতিনিধি। সব যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের প্রতিবাদ। ১৬ বছর পর হাঙ্গেরির ক্ষমতায় পালাবদল, ট্রাম্প পুতিনের ঘনিষ্ঠ ভিক্টর অরবানের দলের ভরাডুবি। নির্বাচনের ফল প্রভাব ফেলবে পুরো ইউরোপের রাজনীতিতে, মত বিশ্লেষকদের। রাজধানীর বিভিন্ন স্থান থেকে টিকিট কাউন্টার উচ্ছেদে যাত্রী পরিবহন মালিকদের আপত্তি, বলছেন বাস টার্মিনালের আধুনিকায়ন ছাড়া সংকট কাটবে না, বাড়বে ভোগান্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। তুরুপের তাস হরমুজ প্রণালীকে এবার নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল আটকে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তেল বিক্রির পথ বন্ধ করার লক্ষ্যে তেহরানের সব বন্দর অবরোধের সিদ্ধান্তও নিয়েছেন তিনি। যদিও আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, কোনো সামরিক জাহাজ হরমুজ প্রণালীর কাছাকাছি এলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এদিকে ট্রাম্পের ঘোষণার পরপরই জলপথটিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। লাগাতার হামলায়ও যখন অনমনীয় ছিল ইরান, তখন হুমকি ধামকি দিয়ে দেশটিকে আলোচনার টেবিলে আনে যুক্তরাষ্ট্র। টানা ২১ ঘন্টার শান্তি আলোচনা শেষ হয় চূড়ান্ত কোনো চুক্তি ছাড়াই। তেহরানের স্পষ্ট অবস্থান, অবাস্তব দাবির কাছে মাথা নত করবে না তারা। কোনোভাবেই ইরানকে দমাতে না পেরে দেশটিকে নতুনভাবে অর্থনৈতিক চাপে ফেলার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধের পাল্টা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুঁশিয়ারি, ইরানকে টোল দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না এই পথে। ইরানের সব বন্দর অবরোধের ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন। ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। মূলত দেশটির তেল বাণিজ্য বন্ধ করতেই এই পদক্ষেপ মার্কিনীদের। ট্রাম্পের দাবি, অনেক দেশই তার পদক্ষেপে অংশ নিতে চায়। স্থানীয় সময় সকাল 10টা থেকে একটি অবরোধ কার্যকর হচ্ছে। অন্যান্য দেশগুলো কাজ করছে যাতে ইরান তেল বিক্রি করতে না পারে। আমার মনে হয় ইরানের অবস্থা খুবই খারাপ। চুক্তির জন্য তারা খুবই মরিয়া। ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, যদিও তারা এখনো এটা চায়। ট্রাম্পের হুমকি ধামকিতেও ছাড় দিতে নারাজ ইরান। আইআরজিসির সতর্কবার্তা, হরমুজ প্রণালী পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। এই জলপথে কোনো সামরিক জাহাজের প্রবেশকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে তারা, যার পরিণতি। ইসরায়েলের সাথে লেবানিজ সরকারের সম্ভাব্য শান্তি আলোচনার বিরোধিতা করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সমর্থকরা। রাজধানী বৈরুতে ব্যাপক বিক্ষোভ করেছে তাদের সমর্থকরা। হিজবুল্লাহকে ছাড়া কোনো আলোচনা হতে পারে না বলে দাবি তাদের। যুক্তরাষ্ট্রপন্থী আখ্যা দিয়ে লেবানন সরকারেরও তীব্র সমালোচনা করেছে হিজবুল্লাহ সমর্থকরা। অন্যদিকে সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে ইসরায়েলিরাও। সব যুদ্ধ বন্ধ করে শান্তি চায় সাধারণ জনগণ। রাজধানী বৈরুতের রাস্তায় জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। হিজবুল্লাহ সমর্থকরা স্লোগান দেন, তুলে ধরেন দলটির পতাকা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মুখোমুখি বৈঠকে বসবেন ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূত। লেবাননের দাবি, আলোচনায় গুরুত্ব পাবে যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংলাপের মতো ইস্যু। তবে ইসরায়েল বলছে, শান্তি আলোচনা হলেও হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না। সম্ভাব্য এই আলোচনার বিরুদ্ধে সরব হিজবুল্লাহপন্থীরা। হাতে প্লাকার্ড, পোস্টারে নিহত নেতা হাসান নাসরুল্লাহ ও বর্তমান প্রধান নাঈম কাসেমের ছবি। হিজবুল্লাহকে ছাড়া ইসরায়েলের সাথে কোনো বৈঠক হতে পারে না বলে দাবি তাদের। হিজবুল্লাহ লেবাননের একমাত্র প্রতিরোধ শক্তি এবং আমরা তাদের পক্ষে আছি। আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের নেতারা যা করছেন তা আমরা মেনে নিতে পারছি না। এটা বেআইনি, জনগণের বিরুদ্ধে। ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রেসিডেন্টের লজ্জা হওয়া উচিত। লেবানন সরকার যুক্তরাষ্ট্রের পক্ষে, আর আমরা প্রতিরোধের পক্ষে। একই দিনে তেল আবিবের হাবিমা স্কয়ারে বিক্ষোভে নামে ইসরায়েলিরাও। সব যুদ্ধ বন্ধের দাবিতে কর্মসূচিতে সরকার বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা।
We have a leadership here in Israel, in the US, Netanyahu and Trump. নেতানিয়াহু ও ট্রাম্পের মতো নেতৃত্ব আমাদের এমন এক অন্তহীন যুদ্ধের মুখে ফেলেছে যা গাজায় না হলে ইরানে আর ইরানে না হলে লেবাননে হবে। যখন লেবাননে হাঙ্গেরিতে ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে ইউরোপের রাজনীতিতে তৈরি হতে যাচ্ছে নতুন সমীকরণ। একসাথে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ভিক্টর অরবান ক্ষমতা হারালেন দীর্ঘ 16 বছর পর। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে পিটার মাজিয়ারের নেতৃত্বাধীন নতুন শক্তি তিসজা পার্টি। বিশ্লেষকরা বলছেন এই ফল শুধু হাঙ্গেরিতেই নয়, বড় প্রভাব ফেলবে পুরো ইউরোপের রাজনীতিতে। দানিউবের তীরে মানুষের ঢল, নতুন যুগে প্রবেশ করল হাঙ্গেরি। দীর্ঘ 16 বছর পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে দেশটি। 80% ভোটার উপস্থিতির নির্বাচনে ইতিহাস গড়েছেন পিটার মাজিয়ের। ভূমিধস বিজয় পেয়েছে তার নেতৃত্বাধীন নতুন শক্তি তিসজা পার্টি। 199 আসনের পার্লামেন্টে নিশ্চিত করেছে 137টি আসন। নিরঙ্কুশ এই বিজয়ের মধ্য দিয়ে সংবিধান সংশোধনের সুযোগও পাচ্ছে বিজয়ীরা। উচ্ছ্বসিত, আবেগ আপ্লুত সমর্থকরা, নেচে গেয়ে চলছে উল্লাস। দারুণ, দীর্ঘ সময় ধরে এই দিনের অপেক্ষা করেছি। ইউরোপের সবকিছু বদলে দেবে এটা, সবকিছু। 16 বছর ধরে এই দেশ স্বৈরশাসনের আওতায় ছিল। দেশবাসীর জন্য এটা বড় একটি মুহূর্ত। বিভাজন নয়, ঐক্যবদ্ধ হাঙ্গেরি চান সমর্থকরা। খুবই আনন্দিত, আশা করছি নতুন প্রধানমন্ত্রী পুরো দেশবাসীর নেতা হবেন। রাজধানীতে সিটি কর্পোরেশনের চলমান অভিযানে উচ্ছেদ করা হচ্ছে বাস টার্মিনালের বাইরের সব টিকিট কাউন্টার। উদ্দেশ্য যানজট নিরসন। কিন্তু এই অভিযানের পর বিপাকে যাত্রী, পরিবহন মালিক উভয় পক্ষই। বলা হচ্ছে টার্মিনাল থেকে ওঠানামা করবেন যাত্রীরা, আদতে কি সেটা বাস্তবসম্মত? ঢাকার 3টি বাস টার্মিনালে ধারণ ক্ষমতার কয়েক গুণ যানবাহনের চাপে বিশৃঙ্খল পরিস্থিতি। পরিবহন মালিকরা বলছেন সংকট নিরসনে টার্মিনালের আধুনিকায়নের বিকল্প। রাজধানীর সবচেয়ে বড় বাস টার্মিনাল সায়দাবাদ। এখান থেকেই প্রতিদিন যাতায়াত করে হাজারো যান। যুগের পর যুগ এই টার্মিনালের বিশৃঙ্খলা আর অনিয়ম শিরোনাম হয়েছে গণমাধ্যমে। ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল এক যাত্রীর। হন্তদন্ত হয়ে কি খুঁজছেন তিনি? টিকিট আগে বাইরে থেকে কাটতাম, এখন শুনতে পারছি এই ভিতরে টিকিট আছে। এখন ভিতর তো কাউন্টারে কোনো কার্যক্রম চালাইতেছে না, কেন আমরা টিকিট পাইতেছি না এবং গাড়ি কোথা থেকে ছাড়ে তাও জানতে পারতেছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দেখা গেল সিটি কর্পোরেশনের অভিযানে সিলগালা হচ্ছে টার্মিনালের চারপাশে গড়ে ওঠা বাস কাউন্টার। এসব কাউন্টার থেকেই বিক্রি করা হতো দূরপাল্লার টিকিট। যাত্রী ওঠানামা চলে টার্মিনালের বাইরের রাস্তায়। ছোট ছোট কাউন্টার আছে, 15টা পর্যন্ত যখন কাউন্টারগুলো থাকে তখন হচ্ছে আপনার গাড়িগুলো যদি 1 মিনিট করেও দাঁড়ায় যাত্রী ওঠা নামানোর জন্য,